মানে কথাটা কেমন হয়েছে দোস্ত? তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। আরে দোস্ত কি বলিস, তোর সাথে আমার সম্পর্ক এটা কি? তোর টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে আমার টাকা। আমরা আমাদের শত শত কিলোমিটার কি করে দিব, রাস্তা দিয়ে দিব। অভদ্রতা। কিভাবে টাকা চাই, কিভাবে ভ্যাট চাই, কিভাবে শুল্ক চাই, কিভাবে এই চাই সেই চাই, এ পাশ থেকে ওই পাশে যাবে সামান্য এতটুকু, তাতে অসুবিধাটা কি? এটা অভদ্রতা। তা আমাদের চিকেন নেকটা যে আছে মাত্র 22 কিলোমিটার, এটা আমাদেরকে দিয়ে দাও না, আমরা নেপাল যাই, এত কষ্ট করে উড়ে পয়সা দিয়ে যাইতে হবে কেন? এবং সেই গরু কি সাদেকে গরুর সেই গরু নাকি সেটা আমাদের দেশি গরু তা বলা যায় না। যাই হোক, পেশাব করে দিয়েছে। পেশাব করে দেওয়ার পরে হাসছেন কেন? সাদেক এগ্রোর গরুর কথা শুনলাম ওটা নাকি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব শেষ করে দেওয়া হয়েছে। হয়তো আপনাদের কাছে ভালোই লাগবে, আনন্দের বিষয়। অবৈধ স্থাপনা কেন করেছে, এরকম অবৈধদেরকে উচ্ছেদ করতে হবে। এরকম অবৈধ স্থাপনা মনে হয় বাংলাদেশে এবং ঢাকা শহরে এই একটাই ছিল। কি বলেন আপনারা? না আরো আছে? এদের অপরাধটা কি বলেন তো? এদের অপরাধ হলো তাদের গোমাতাকে জবাইয়ের ব্যবস্থা করে দিয়েছে, বিপুল পরিমাণে এখানে জমা করেছে। এইটা হলো তাদের অপরাধ। রাসেল ভাইপার মাশাআল্লাহ তাআলা, আর বলা লাগবে মনে হয় নাকি? হ্যাঁ, বাংলাদেশে এই প্রথমেই মনে হয় সাপ চলে এলো, এই প্রথমেই বাংলাদেশে বন্যা আসলো। আর বলেন না কেন? বাংলাদেশে এই প্রথমেই বন্যা আসলো না, বন্যার পানিতে হঠাৎ থেকে রাসেল ভাইপার ভেসে চলে আসলো। ট্রেনের উপরেও দেখা গেল তাকে, বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে। মানে মজার ব্যাপার হলো, সাপ 4-5টা ধরে একটাই কিছুদিন এহেনে, একটা এহেন থেকে, একটা এহেন থেকে, বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে ফিরে এই দেখো রাসেল ভাইপার কিন্তু ঢাকার কাছাকাছি চলে আসছে। রাসেল ভাইপার কিন্তু এই যে চাঁদপুরের একদম মোহনায় চলে আসছে। এই যে এসে গেল কিন্তু মোহাম্মদপুরের নূরজাহান রোডের কাছে চলে এলো বটে। এই তো সংসদ ভবনের পাশেই তাকে দেখা গেছে। উনি নিজেই বলে দিয়েছেন যে নিশ্চয় আমি মানব জাতিকে, মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো, সবচেয়ে চমৎকার আকৃতি, সবচেয়ে চমৎকার স্ট্রাকচার আর গঠন দিয়ে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর আকৃতিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উনি কন্ট্রোল করেন, উনি নিয়ন্ত্রণ করেন। কোনোটাই আমাদের হাতে না, কোনোটাই আমাদের হাতে না। কখন কোনটা নষ্ট হয়ে যাবে, কখন কোনটা বিকল হয়ে যাবে, কখন কোনটা ঠিক মতো চলবে আর কোনটা 70% চলবে, কোনটা 30% বিকল থাকবে, এই সবগুলো কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। শুধু আমাদেরকে তৈরি করে দিয়েছেন তা না, ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা, কে তোমাকে ধোঁকায় ফেলে দিল, কে তোমাকে বিভ্রান্ত করলো, কে তোমাকে দূরে সরিয়ে দিল, কোন জিনিস তোমাকে প্রতারিত করলো? বিরব্বিকাল কারীম, তোমার অসাধারণ দয়াময় কল্যাণময় রবের কাছ থেকে। রবের ব্যাপারে, তোমাদের আল্লাহর ব্যাপারে তোমাকে কে প্রতারিত করলো? এত দয়ালু খোদা এবং রব পাওয়ার পরেও তুমি উল্টো দিকে ছোট। এত মায়াময় ইলাহি পাওয়ার পরেও তুমি ভিন্ন দিকে ধাবিত হও। এত মহা ক্ষমতাশীল আল্লাহকে পাওয়ার পরেও তুমি টুটকা ফাটকা ওই ছোটখাটো আতি পাতি আর সেই কেচকি মাছের পিছনে দৌড়াও। তুমি ওদের দিকে ধাবিত হও, ওদের ক্ষমতাকে তুমি বড় করে দেখো। অথচ তুমি কি একটা বারও চিন্তা করো না যে পৃথিবীতে বৃহৎ শক্তি দিয়ে তৈরি করেছিলাম আমি আদ জাতিকে। তাদের দৈহিক সৌষ্ঠব এবং দৈহিক ক্ষমতা, শক্তি কত বেশি ছিল। বড় বড় স্টোনকে, বড় বড় পাথরের চাঙড়কে এভাবে হাতে তুলে দূরে ছুঁড়ে মারত।
আপনারা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন আওয়াজ? ঠিক আছে, জি শোনা যায়। এরা ছুড়ে মারতো, আর বিপক্ষে যারা দাঁড়াতো তাদের সাথে যুদ্ধ করবার জন্য তারা পাথরের তলে পিষ্ট হয়ে শেষ হয়ে যেত। নতুন করে কাছে এসে যুদ্ধ করবে, লড়বে, সেই সুযোগই তাদের ছিল না। এত বড় বড় পালোয়ানদেরকে আমি তৈরি করেছি, কিন্তু তারা যখন আমার শক্তিকে তোয়াক্কা করেনি, আমার শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এদেরকে আমি এক একজনকে প্রচণ্ড ঝঞ্ঝাবায়ুর মুখোমুখি করেছি এবং ঘোরাতে 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 একদম মেঘের কাছাকাছি নিয়ে ওখান থেকে এক একটাকে আছাড় মেরেছি। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। এবং উপর থেকে এমন জোরে আছাড় মেরেছি, নিচে পড়ে শটান পড়ে আছে, দেখলে মনে হতো যেন বড় খেজুর গাছের একটা কাণ্ড। অনেক বড় একটা খেজুর গাছ, লম্বা লম্বা। আমাদের দেশ হিসেবে বোঝাতে গেলে আরবে তো আর তাল গাছ নাই, তো তাদেরকে খেজুর গাছ দিয়ে বোঝানো হয়েছে। আমাদের দেশে তাল গাছ আছে, সারি তাল গাছ, যেগুলো একটু মোটাও হয়, অনেক লম্বা হয়। আমাদের বাংলার কবিরা কাব্য রচনা করে তা দিয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, আরো কি কি যেন আছে। বিশাল বিশাল তাল গাছ এইভাবে দাঁড়িয়েছিল, একদম গোড়া থেকে কেটে দিলে হুট করে সোজা যেমন শটান পড়ে থাকে, তো এইরকম কওমে আদের লোকগুলোকে এইভাবে চিৎপাটাং করে ফেলে রেখেছে। অথচ কিছুদিন আগেই তারা কি বলতো? আল্লাহর নবীর বাণী এবং বিধান যখন আসতো, আল্লাহর নবী যখন আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তিমত্তা এবং আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহর দয়া মায়া এবং তার বান্দাদের জন্য কল্যাণ কামিতা ইত্যাদি সম্পর্কে যখন নবী বলতেন, তখন নবীকে তারা উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত, নবীদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করত। এবং এক পর্যায়ে তারা বলতো, যখন আযাবের ভয় নবী দেখাতেন, তখন তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বড় শক্তিশালী আবার কে আছে? আমাদের চেয়ে বড় শক্তিশালী আবার কে আছে? কারণ তারা তো শুধু পৃথিবীটাই দেখছে, তাই না? পৃথিবীর যতটুকু তাদের দৃষ্টিশক্তির অন্তর্ভুক্ত, তাদের দৃষ্টিসীমার আওতায়, অতটুকুই তো তারা দেখে। কিন্তু এতটুকু দেখেই সে মনে করে, না জানি আমি কি হয়ে গেছি। এক ছোট্ট পিঁপড়ে বসেছে একটা ইয়ের উপর দিয়ে, যে বাঁশের শুকনো পাতা আছে না, বাঁশের পাতা যখন শুকিয়ে যায় তখন আরো চিকন হয়ে যায়। এমনি তো বাঁশের পাতা একটু চিকনই হয়, সেটা শুকিয়ে গেলে আরো চিকন হয়, আরো অনেক হালকা হয়ে যায়। তো বাঁশের এই শুকনো পাতার উপর বসেছে, বসে সে তার খাদ্যদ্রব্য কোথায় আছে এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করছে। এর মধ্যে গরু পিশাব করে দিয়েছে, এবং সেই গরুকে সাদেকে গ্রোর সেই গরু নাকি সেটা আমাদের দেশি গরু তা বলা যায় না। যাই হোক, পিশাব করে দিয়েছে। পিশাব করে দেওয়ার পরে হাসছেন কেন? সাদেক এগ্রোর গরুর কথা শুনলাম ওটা নাকি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব শেষ করে দেওয়া হয়েছে। হয়তো আপনাদের কাছে ভালোই লাগবে, আনন্দের বিষয়। অবৈধ স্থাপনা কেন করেছে? এরকম অবৈধদেরকে উচ্ছেদ করতে হবে। এরকম অবৈধ স্থাপনা মনে হয় বাংলাদেশে এবং ঢাকা শহরে এই একটাই ছিল। কি বলেন আপনারা? না আরো আছে? এদের অপরাধটা কি বলেন তো? এদের অপরাধ হলো তাদের গোমাতাকে জবাইয়ের ব্যবস্থা করে দিয়েছে, বিপুল পরিমাণে এখানে জমা করেছে। এইটা হলো তাদের অপরাধ। এই সহজ জিনিস যদি মাথায় না ঢুকে, তো তাহলে গোবর পোড়া মাথা দিয়ে কখনো স্বাধীনতার চেতনা নিয়ে বেঁচে থাকা সম্ভব না। খুব সহজ জিনিস। আরো বহু আছে তো এরকম অবৈধ স্থাপনা, নাই? এর চেয়ে বড় বড় আছে। এটা তো একটা অস্থায়ী স্থাপনা ছিল, যেটা যে কোনো সময় ভেঙে ফেলা যায়, উচ্ছেদ করা যায়, যে কোনো সময় এটা খুলেও ফেলা যায়। কিন্তু যেখানে অবৈধ জায়গার মধ্যে অবৈধ স্থাপনা পার্মানেন্টলি করে ফেলা হয়েছে, 7, 8, 10, 15 তলা বাড়ি করে ফেলা হয়েছে, বিশাল মার্কেট করে ফেলা হয়েছে এবং লুটে পুটে খাওয়া হচ্ছে, এরকম স্থাপনা আমাদের বাংলাদেশে আর নাই তো, ঢাকা শহরে আর নাই তো। তো
তো তাহলে এটার উপরে কেন এত আগ্রহ আসলো? কারণ মুরব্বীদের নির্দেশ এসেছে, এদেরকে গড়িয়ে দাও, অনেক বেশি বেয়াদব হয়ে গেছে, আমাদের মাদেরকে মোটা মোটা করে জবাইয়ের ব্যবস্থা করছে। আবার যারা কিনতে যায় তাদেরকে এসি রুমে বসিয়ে চা খাওয়ায়। বুঝেন না মনে হয়? এগুলো সহজ জিনিস। রাসেল ভাইপার মাশাআল্লাহ তাআলা, আর বলা লাগবে মনে হয় নাকি? হ্যাঁ, বাংলাদেশে প্রথমে মনে হয় সাপ চলে এলো, এই প্রথমেই বাংলাদেশে বন্যা আসলো। আর বলেন না কেন? বাংলাদেশে প্রথমেই বন্যা আসলো না আরো আগে এসেছে? আসে নাই? এই তো গত 2 বছর আগে সিলেটে কি হলো? বছরখানেক আগে সিলেটে কেমন বিশাল ভয়াবহ বন্যা হলো, হয়েছে না হয় নাই? হয়েছে, কত ভয়ঙ্কর বন্যা। আর উত্তরবঙ্গে এই আপনার তিস্তা নদীর পাড়ের ওই আশপাশটায় ও তো প্রায় প্রতি বছরই তাদের বন্যা এদের জন্য একদম নিত্য সমস্যা। এরা আগে থেকেই জানে আমাদের ফসল করব, তারপরে ডুবে যাবে, আমাদের প্রিয় মহব্বতের প্রতিবেশী পানি ছেড়ে দিবে উজান থেকে, তারপরে আমরা সব ভেসে যাব রাতারাতি। সকালবেলায় আমরা দেখবো যে আমাদের কোমর পর্যন্ত পানি, আমাদের ফসলগুলো সব পানির নিচে। এটা তো তারা এই ব্যাপারে তারা অভ্যস্ত হয়েই আছে। এই প্রথমেই মনে হয় বন্যা আসলো নাকি? হ্যাঁ, বন্যার পানিতে হঠাৎ থেকে রাসেল ভাইপার ভেসে চলে আসলো। ট্রেনের উপরেও দেখা গেল তাকে, বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে। মানে মজার ব্যাপার হলো, সাপ 4-5টা ধরে, একটাই কিছুদিন এখানে, একটা এখান থেকে, একটা এখান থেকে, বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে ফিরে। এই দেখো রাসেল ভাইপার কিন্তু ঢাকার কাছাকাছি চলে আসছে। রাসেল ভাইপার কিন্তু এই যে চাঁদপুরের একদম মোহনায় চলে আসছে। এই যে এসে গেল কিন্তু মোহাম্মদপুরের নূরজাহান রোডের কাছে চলে এলো বটে। এই তো সংসদ ভবনের পাশেই তাকে দেখা গেছে। সুবহানাল্লাহ বলেন না? এতদিন শুনেছি দেশপ্রেম ইমানের অঙ্গ, এতদিন শুনেছি। হাদিসটা কেমন তা নিয়ে কথা বলার দরকার নেই, সেটা হাদিস কিনা আদৌ সেটাও বলার দরকার নেই। এতদিন শুনেছি দেশপ্রেম কিসের অঙ্গ? আসতে বলেন। দেশপ্রেম ইমানের অঙ্গ তখন যখন পাকিস্তানিদেরকে খেদাইতে হবে, আর দেশপ্রেম ইমানের অঙ্গ তখন আর থাকবে না যখন নাকি অন্য আরেকটা এসে ভিতরে দখলদারিত্ব করবে আর তার বিরুদ্ধে কথা বলতে হবে। কি বলেন আপনারা? আমরা আমাদের শত শত কিলোমিটার কি করে দিব, রাস্তা দিয়ে দিব। অভদ্রতা, কিভাবে টাকা চাই, কিভাবে ভ্যাট চাই, কিভাবে শুল্ক চাই, কিভাবে এই চাই সেই চাই, এ পাশ থেকে ও পাশে যাবে সামান্য এতটুকু, তাতে অসুবিধাটা কি? এটা অভদ্রতা। তা আমাদের চিকেন নেকটা যে আছে মাত্র 22 কিলোমিটার, এটা আমাদেরকে দিয়ে দাও না, আমরা নেপাল যাই, এত কষ্ট করে উড়ে পয়সা দিয়ে যাইতে হবে কেন? আর বলেন না কেন? অল্প একটু জায়গা আমাদের এখান দিয়ে ছেড়ে দিলেই তো আমরা ভুটান চলে যেতে পারি, নেপাল চলে যেতে পারি। একটুখানি জায়গা, তুমি এত বিশাল শক্তি, তোমার বিশাল পাওয়ার থাকা সত্ত্বেও, এত বিশাল জায়গা থাকা সত্ত্বেও তুমি একটুখানি জায়গা আমাদেরকে যাওয়া আসার জন্য শুধু যেতে দিতে পারো না। আর আমাদের ছোট্ট একটা জায়গা, এটার ভিতর দিয়ে তোমাকে পেট ফেড়ে এই পাশ থেকে ওই পাশে যাইতেই হবে, আসতেই হবে, আর এই করতে হবে সেই করতে হবে, সেটার পক্ষে আবার আমাদেরকে কথাও বলতে হবে, এটাও তোমরা আশা করো। লজ্জা রাখি কোথায়? অসুবিধা নেই তো, কেউ যদি এই পাশ থেকে ওই পাশে যেতে চায়, কারোর সুবিধা হয়, আমরা বলতে পারি ঠিক আছে অসুবিধা নেই, তোমাদের যদি সুবিধা হয় আমরা একটু সুবিধা করে দেবো, অসুবিধা নেই। তো আমাদের জন্য ছোট একটু জায়গার সুবিধা করে দাও, অল্প একটু জায়গার সুবিধা করে দাও। সেটা তো দাও না রে বাবা, সেটা তো আজও পর্যন্ত দিলা না। মানে কথাটা কেমন হয়েছে দোস্ত? তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। আরে দোস্ত কি বলিস, তোর সাথে আমার সম্পর্ক এটা কি? তোর টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে আমার টাকা। চুক্তিগুলা তো প্রায় এরকমই হচ্ছে। কিছু মনে করেন না, আজকে মুক্তিযুদ্ধের যে শহীদদের রক্তের উপর ভিত্তি করে আমাদের লাল সবুজের পতাকাটা দাঁড়িয়ে আছে, সে সমস্ত শহীদদের রক্তের সাথে যদি আমরা গাদ্দারি করি, তো তাহলে এই গাদ্দার কওমের কপালে গোলামীর জিঞ্জির ছাড়া আর কিছুই জুটতে পারে না। যারা শহীদের রক্তের মূল্যায়ন করতে জানে না, তাদের জন্য স্বাধীনতার, স্বস্তির, শান্তির জীবন কখনোই খোদার পক্ষ থেকে উপহার হিসেবে আসে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো রাসেল ভাইপার আসছে আসছে আসছে, পরে দেখলাম না, গেদে বর্ডার দিয়ে আসতেছে। এতদিন দেখতেছিলাম সিলেট থেকে, এখান থেকে ওখান থেকে কই থেকে আসতেছে, বন্যা পানিতে ভেসে, তারপর দেখা গেল না, গেদে বর্ডার দিয়ে আসতেছে। যাই হোক, কখনো রাসেল ভাইপার, যখন রাসেল ভাইপার মানুষ আবার গিল্লা বাদ দিয়ে দিল, এটা একটা ফালতু জিনিস, তখন আলোচনা ওইটা তো ঢাকা দিতে হবে, এটার জন্য আবার এক মৌলানা সাহেবের জামিন বাতিল করে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা, সবাই যেন সবাই ওদিকে তাকায়, তারপরে আবার জামিন দিয়ে দিল। কারণ জামিন বহাল না রাখলে আবার এটা আর ভালো করে ক্ষতটা তাজা হবে, সবাই বলবে এই মৌলবী বাইরে থাকলে নিশ্চয়ই এটার বিরুদ্ধে বলতো, তাই তাকে গলা টিপে ভেতরে ঢোকানো হয়েছে। বুঝেন নাই মনে হয়, তাই আবার জামিনের ব্যবস্থাও হয়ে গেল। এত ডাইভারশন দিতে 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 এই বাঙালি জাতি এই পরিমাণ অভ্যস্ত হয়ে গেছে, এখন বাঙালি জাতির কাছে ডাইভারশন একটা ক্রনিক। এরা এখন আগের থেকেই বোঝে যে এখন এটা আসবে, এখন ওইটা আসবে। খুব বেশি চাওর যখন কোনো অস্বাভাবিক খবর হইতে থাকে, তখন বাঙালি জাতি বুঝে ফেলে, মনে হয় তলায় কিছু একটা আছে রে। এক এক সময় তলায় এক একটা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে স্বাধীনতার চেতনা দান করেন। এজন্য বললাম, কেউ যদি আমাদের ভেতর থেকে একটা ট্রানজিট চায়, তাদের যদি পণ্য সরবরাহে সুবিধা হয় আর আমার দেশের জন্য কোনো হুমকি না হয়, তাহলে আমরা কেন দেব না? আমরা অবশ্যই দেব, আমরা দিতেই পারি। কিন্তু আমরা এত লম্বা পথ তোমাদেরকে দিয়ে দিতে পারি, তোমরা আমাদেরকে চিকেন নেকের মাত্র 22 কিলোমিটার জায়গা দিতে পারো না এবার থেকে ওই পারে একটু আসা যাওয়ার জন্য? জিজ্ঞেস করলে আবার বলবা যে বাংলাদেশ ট্রান্স এশিয়ান হাইওয়েতে কেন চুক্তিতে স্বাক্ষর করে না? সব দেশই তো করেছে। এশিয়ান হাইওয়ের চুক্তিতে স্বাক্ষর করে দিলেই তো সব দেশের ভেতর দিয়ে সব দেশের কি যাবে? এশিয়ার রোডগুলো যেতে থাকবে, সবাই যেতে পারবে। বাংলাদেশ কেন চুক্তিতে স্বাক্ষর করে না? তো বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করে না তাই বলে ওখানে 22 কিলোমিটার জায়গা পায় না, কিন্তু চুক্তিতে স্বাক্ষর না করার পরও আমার ভেতর দিয়ে শত শত কিলোমিটার জায়গা হালাল হয়ে গেল। এটা যদি হালাল হইতে পারে চুক্তিতে স্বাক্ষর না করা সত্ত্বেও, তাহলে 22 কিলোমিটার কেন হালাল হয় না? বুঝাতে পারি নাই মনে হয়। মেরে মুহতারাম দোস্ত, মসজিদের ভিতরে আলোচনা হবে ঈমানের আলোচনা, মসজিদের ভিতরে আলোচনা হবে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আলোচনা, মসজিদের মধ্যে আলোচনা হবে তো দেশপ্রেমের আলোচনা হবে। তো তাহলেই সেটা সত্যিকারের মিম্বর এবং মেহরাবের হক আদায় করা আলোচনা। কারণ আমাদেরকে আপনারা বসিয়েছেন সত্য কথা বলবার জন্য। আমরা আশঙ্কা করি এই ট্রানজিট শুধুমাত্র ট্রানজিট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, এই ট্রানজিট আমাদের সংস্কৃতি, শিল্প, আমাদের শিক্ষা এবং সভ্যতা এগুলোর ভেতর দিয়েও বুক চিরে যাবে একটা সময়। আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ভয়ঙ্করভাবে আক্রান্ত করবে। বলা উচিত, করা শুরু করে দিয়েছে, বলা উচিত সামষ্টিক মূল্যায়নের নামে আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতাকে পদদলিত করবার সব রকমের ব্যবস্থা সুনিপুণভাবে সম্পন্ন করা হয়েছে, হয়ে গেছে অলরেডি। কেউ কেউ বলবে যে এটার বিরুদ্ধে কেন বলেন না? হুজুর সবাই মিলে বলেন। যদি কেউ বলছে তো হুজুররাই তো বলছে। 2-4 চিহ্নিত কিছু মানুষ বলছে অন্যান্যদের মধ্যে, বাকিরা ঘরোয়া আলোচনাই করছে, টি টেবিলের ভিতরেই আলোচনা চলছে, কেউ করলে করে, না করলে নাই। বাহিরে আলোচনা যদি করে তো কারাই করে? এই বেকুব মোল্লারাই তো করে। যাদেরকে বেকুব বলি আমরা, অশিক্ষিত বলি, যাদেরকে অর্ধশিক্ষিত বলি, মূর্খ বলি, দেখা যায় দেশের জন্য জীবন দেবার জন্য সবার আগে তাদেরকেই খুঁজে পাওয়া যায়। বারবার তারা যে জুলুমকে মাথার উপরে বরণ করে নিয়েও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিতরে ব্যাপারে জাতিকে সজাগ করে তুলবার চেষ্টা করে। তার কারণ কি? তার কারণ হলো এই দেশের স্বাধীনতা অর্জনের ভিতরে সবচেয়ে বেশি অবদান ছিল আলেম ওলামা। আজকে বাংলাদেশের চেহারাও দেখতে পারত না যদি নাকি 1947 সালে ইংল্যান্ডকে, ব্রিটিশকে, দখলদার ব্রিটিশকে এদেশ থেকে খেদানো না হতো, বহিষ্কার করা না হতো, তাড়ানো না হতো। 47-এর স্বাধীনতার উপরে ভিত্তি করে 71-এর স্বাধীনতার সোপান নির্মিত হয়েছে। 47-এর স্বাধীনতা যদি না আসতো, 1757 সালের 23 জুন
1757 সালের 23শে জুন পলাশির আম্র কারণে গোটা ভারতবর্ষের স্বাধীনতা মুখ থুবড়ে পড়েছিল। লর্ড ক্লাইভের চক্রান্ত এবং তাদের কুটচালের পেছনে, মুনাফিকির মাধ্যমে তারা আমাদের দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল। স্বাধীনতার প্রতীক সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেপ্তার করা হয় রাতের বেলা, লর্ড ক্লাইভের ভাষ্য, লর্ড ক্লাইভের নেতৃত্বেই তো আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। তাদের সৈন্য সংখ্যা ছিল অতি অল্প, 5000-এর মতো। অপরদিকে বাঙালির সৈন্য সংখ্যা ছিল 30,000-এর মতো। এবং যুদ্ধের কৌশলের দিক থেকে, অস্ত্রের দিক থেকে বাঙালি সৈন্যরা এগিয়ে ছিল। তাদের কাছে তোপ কামান অনেক বেশি ছিল, ওদের কাছে তোপ কামান অল্প ছিল। কিন্তু ওরা যুদ্ধের যে ভিত রচনা করেছিল লর্ড ক্লাইভ, সেটা সত্যিকারের মুখোমুখি সামরিক লড়াই নয়, বরং সেটা ছিল তলে তলে গাছ কাটা ইঁদুরের মতো শিকড় কাটার লড়াই। তার আগেই মীর জাফর আলী খান, উমি চাঁদ, জগৎ শেঠ এবং রায়দুল্লভদের সাথে কি করে চুক্তি করে আগেই দেশ বিকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নামকা বাস্তে শুধু লড়াই ছিল। মশিয়া লালি সহকারে যখন নাকি ফরাসি সৈনিকরা একদিকে পর্তুগিজরা লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে, অপরদিকে বাঙালি সৈন্যরা চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন? তাদের সেনাপতি বিক্রি হয়ে গেছে, তাদের সেনাপতির সহযোগীরা বিক্রি হয়ে গেছে। তারা আগেই মাথা বিকিয়ে দিয়ে এসেছে। তারা লড়াইয়ের জন্য আসেনি, লড়াই তারা করেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। বাঙালি সৈন্যরা পর্যদস্ত হলো। ক্লাইভ জিতে গেল ষড়যন্ত্রের জাল বিস্তার করে। বাংলার স্বাধীনতা শেষ হলো। বাংলা নয়, বরং গোটা ভারতবর্ষের স্বাধীনতা সেদিন হুমকির মুখে পড়েছিল এই প্রথম বাঙালির মাধ্যমে। ধ্বংস করার পরে কি করলো তারা? লর্ড ক্লাইভের ভাষ্য, যে তার ডায়েরিতে লিখেছে যে যেদিন আমরা জয় তো পেলাম ঠিকই, সিরাজউদ্দৌলাকে আমরা গ্রেপ্তার করলাম রাতে, কিন্তু আমাদের বড় আশঙ্কা ছিল যে সিরাজকে মনে হয় আমরা আমাদের নির্ধারিত জায়গায় নিতে পারবো না, তার আগেই বাঙালি রাগে ক্ষোভে ফুঁসে উঠে আমাদেরকে শেষ করে দিল। আমরা খুব ভয়ে ভয়ে পাহারা দিয়ে সিরাজকে নিয়ে গেলাম, কিন্তু অতি বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছিলাম যে এই পথটুকু পাড়ি দিতে হয়তো আমাদেরকে বড় বেগ পোহাতে হবে এবং আমরা শেষ হয়ে যাব। এই জাতি আমাদের উপর আক্রমণ করে শেষ করে দেবে। কিন্তু যখন আমরা নিয়ে যাচ্ছিলাম, ফেল করে ওখানকার লোকজন নবাবকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া তারা দেখছিল, কিন্তু একজন লোকও কিচ্ছু করেনি। যদি ওই দিন তারা প্রত্যেকে একটা করে শুধু পাথর ছুটতো, আমরা ধ্বংস হয়ে যেতাম। যে জাতির সাধারণ জনতা স্বাধীনতার বেচা বিক্রি দেখলেও মুখে কুরুপ কেটে চুপ করে বসে থাকে, সে জাতিকে শুধুমাত্র গুটি কতক স্বাধীন চেতা মানুষের বক্তব্য কখনোই জাগ্রত করতে পারে না, তাদের স্বাধীনতাকে কখনোই রক্ষা করতে পারে না। দেশের স্বাধীনতা সকলের, দেশের আমান নিরাপত্তা এটা সকলের, এটা শুধুমাত্র কিছু মানুষের নয়। আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে নসিব করে, আমাদেরকে সেই জাতীয় চেতনা এবং দেশাত্মবোধ আমাদেরকে নসিব করে। যাই হোক, তো মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে দিয়ে দিলেন, তৈরি করে দিয়ে দিলেন, এবং আল্লাহ বলছেন কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দেয়? ও মানুষ, তোমাকে কে বিভ্রান্ত করলো? কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? তোমার মহান দয়ালু ওই পরওয়ারদিগারের ব্যাপারে, যে পরওয়ারদিগার তোমার গুনাহের পর গুনাহকে, অপরাধের পর অপরাধকে এক নিমিষে ভুলে যান যদি তুমি একটা বারের জন্য ক্ষমা চাও। যিনি তোমাকে নতুন জীবন দান করেন, বান্দা তুমি নতুন জীবন আবার শুরু করো।
বিভিন্ন প্রজেক্ট দিয়ে রেখেছেন। এই প্রজেক্টগুলোর মাধ্যমে তুমি এই প্রজেক্টে অংশগ্রহণ করলে তোমার ইতিপূর্বের সব ক্ষমা করে দেওয়া হবে। এই প্রজেক্টের একটা নাম হলো হজ। আমাদের হাজী সাহেবান হজ করে ফিরে আসছেন। হাদিস শরীফের মধ্যে আসে বিভিন্ন পর্যায়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে যখন সে ফরজ তোয়াফ করতে থাকে, ফরজ তোয়াফ যখন করতে থাকে, তখন তার পিঠে হাত রেখে একজন ফেরেশতা বলতে থাকে, যাও এখন থেকে নতুন জীবন শুরু করো, তোমার সব মাফ করে দেওয়া হয়েছে। একজন হাজী সাহেবের মূল্যায়ন, একজন হাজী সাহেব নতুন জীবন পান, এবং সেই হাজী সাহেবের সাথে যারা উঠা বসা করে সত্যিকার অর্থে ওই রকম হাজী সাহেব যে নাকি সত্যিকার অর্থে সঠিকভাবে তওবার সাথে হজ করে এসেছে, কোয়ালিটির হজ করে এসেছে, গুনাহমুক্ত নেকিপূর্ণ হজ করে এসেছে, এরকম হাজী সাহেবের সুপারিশে 400 ফ্যামিলি জান্নাতে যাবে। মন থেকে মাফ চাওয়ার কারণে, অতীতের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়ার কারণে এক নিমিষে এক মুহূর্তে সব মুছে দেন, ভুলে যান, একদম খালি করে দেন। সে আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে আসমান জমিনে আর কে থাকতে পারে? তার চেয়ে বড় ক্ষমতাবান, এত বড় ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ওয়ালা উবায়ালি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলেন, ও বান্দা, ও বনি আদম, ইয়া ইবনা আদম, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, এত গুনাহ করেছো, পারবা না এত করতে, যে আকাশের মহাশূন্যটাকে তুমি কি করেছো? গুনাহ দিয়ে, অপরাধ দিয়ে পরিমাণ গুনাহ নিয়ে এসেছো। আছে কে আমাকে জিজ্ঞেস করবে? আমার বান্দাকে আমি মাফ করেছি, তুই জিজ্ঞেস করার? আমার বান্দিকে আমি মাফ করেছি, তুমি কে আমাকে জিজ্ঞেস করো? আমি এমন মহৎ প্রাণ এবং এত বড় ক্ষমতাবান, এত বড় হৃদয়বান। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এত বড় রবের ক্ষমতাকে, এত মায়াময় রবের মায়াকে আর দয়াকে তুমি উপেক্ষা করো, এত বড় রবের ক্ষমতাকে তুমি চ্যালেঞ্জ করো। তোমাকে কোন জিনিস ধোকার মধ্যে ফেলে রাখলো? আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াক, সৃষ্টি লগ্নে তুমি কি ছিলা? সামান্য নাপাক পানির ফোঁটা, তারপরে সেখান থেকে তুম্মা মিন আলাকা, এরপরে একটা রক্তের পিণ্ড, তুম্মা মিন মুদগা, এরপরে তুমি কি হয়ে গেলে? একটা গোশতের টুকরা হলে, তারপরে সেখান থেকে তোমার চোখ, কান, নাক, তোমার মাথা, তোমার যকৃৎ, তোমার হার্ট, তোমার পা, সবকিছুকে আমি তৈরি করলাম। ফাসাওয়াকা ফাআদালাক, শুধু তোমার হাত, পা, চোখ, কান এগুলো আমি তৈরি করে দিলাম তা নয়, সবগুলোর ভিতরে আমি সিমিলারিটি বজায় রাখলাম। ফাসাওয়াকা ফাআদালাক, এমন নয় যে একটা হাত 5 আঙ্গুল লম্বা তো আরেক হাত 5 আঙ্গুল ছোট, এরকম করে দিইনি। হ্যাঁ, কোটির ভেতরে আমি দুই একটা এমন করে দেখাই যে আমি পারি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এটা আমি কোটির মধ্যে করে দেখাই এক দুইজনকে, কিন্তু ইন জেনারেলি তোমাদেরকে আমি সেভাবে তৈরি করি না। কিভাবে তৈরি করি দেখো, ফাআদালাক, তোমাদের দুই হাত সমান সমান করে দিয়েছি, তোমাদের দুটো চোখ একই রকম করে দিয়েছি, একটা চোখ এরকম বড় আর একটা চোখ এরকম ছোট, এভাবে তো আমি তৈরি করিনি। কত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করলাম, এত মায়া করে দয়া করে সৃষ্টি করলাম, আর তুমি আমাকেই ভুলে গেলে, আমাকেই তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও। এর ক্ষমতা, ওর ক্ষমতা, চীনের ক্ষমতা, আমেরিকার ক্ষমতা, ইন্ডিয়ার ক্ষমতা, তমুকের ক্ষমতা, এগুলোর সামনে এসে তুমি আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। তুমি আমার নাম এবং শিক্ষার ভেতর থেকে আমার শিক্ষাগুলো, আমার নবীর শিক্ষা, আমার নবীর সাহাবীদের শিক্ষা ইত্যাদিকে বাতিল করে সেখান থেকে রবীন্দ্রনাথ আর নজরুলের 18টা গান মুখস্থ করে আসতে হবে তোমাদেরকে। সামষ্টিক মূল্যায়নের ভিতরে তুমি এটা ঢুকিয়ে দাও। তুমি গুনাহের জিনিস ঢুকাও নেকির জিনিস বাদ দিয়ে। তোমার একটু লজ্জা করে না? তোমার একটু ভয় করে না? এত নির্লজ্জ কিভাবে হলে? এত স্পর্ধা তোমার কোত্থেকে আসলো? তুমি কি দেখো না তোমাদের চেয়ে বড় বড় ক্ষমতাশালী পাওয়ারফুল ব্যক্তিদেরকে দুনিয়াতে আমি এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছি, কেউ ঠেকাতে পারে না। সেই অতীতের শিক্ষাগুলো কি তোমরা নাও না? তোমরা একটু দেখো না? আমার কোরআন ধরে কে আমি তাদের সেই শিক্ষার ব্যবস্থাগুলো, বিষয়গুলো, শিক্ষণীয় ঘটনাগুলোকে আমি বর্ণনা করিনি? আমার কোরআনটাকে জানতে হবে না? সবই জানবা, শুধু আমার কোরআনটা জানবা না?
তুমি সব শিখবা, শুধু আমার দেওয়া আমার কিতাবটা আমার বাণীটা শেখানোর সময় তোমার কাছে হবে না? তোমার শিক্ষা ব্যবস্থায় সবকিছুর ব্যবস্থা থাকবে, শুধুমাত্র দিন দিন কমবে, তো সেটা ধর্মীয় শিক্ষার বিষয়গুলোই কমতে থাকবে। তোমাকে একটু লজ্জা করে না? চেয়ে চেয়ে দেখো। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক ফাসাওয়াক ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এক এক চেহারা, এক এক আকৃতিতে, ভিন্ন ভিন্ন আকৃতিতে এবং চেহারা দিয়ে তোমাদেরকে তিনি জুড়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, মিলিয়েছেন। এক একজনের আকৃতি এক এক রকম বানিয়েছেন। একজনের এই এক বিগত বা এক বিগত চেহারা কিয়ামত পর্যন্ত আরেকজনের চেহারার সাথে হুবহু মিলবে না, একটু হলেও পার্থক্য থাকবে। আজকের পৃথিবী, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহর এই বাণী কতটুকু সত্য, ডিজাইনের ভিতরে কত ভিন্নতা। শুধু চেহারা কেন, চোখ চোখ চোখ। এখন আইরিশ পিকচার নেয় না, নেয় না, চোখের ছবি তোলে কেন? এই চোখের ছবি, একজনের ছোট্ট চোখের ভেতরের ছবির যে ডিজাইন, এটা সারা পৃথিবীর আরেকজনের ডিজাইনের সাথে কখনোই মিলবে না, কখনোই মিলবে না। এক একটা আঙুল আগে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির ছাপ নিত, মনে আছে না নাই আপনাদের? আগে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির ছাপ নিত এবং এটার ডিজাইন নিত, এটা একটু মোটা কাটা আছে, একটু বড় আছে, প্রিন্ট দেখে বের করাটা সহজ হতো। এখন অনেকের বৃদ্ধাঙ্গুলি নাও থাকতে পারে, এই জন্য 10 আঙ্গুলের ছাপ নিয়ে রাখে। এটা যদি না পাওয়া যায় এটা দিয়ে, এটা না পাওয়া গেলে এটা দিয়ে, এটা না মিললে এটা দিয়ে, এটা না মিললে এটা দিয়ে, সবচেয়ে পিচ্ছে যেটা কনিষ্ঠ অঙ্গুলি, তারও পরিপূর্ণ ডিজাইন একদম আলাদাভাবে ভিন্ন। একজনের সাথে পৃথিবীর আর কারোর সাথে এটা মিলবে না। এত ছোট্ট জায়গার ভিতরে এত সুনিপুণ ডিজাইন যে রব্বুল আলামিন করলেন, আল্লাহু আকবার। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر এরপরে আমি তাকে এভাবে নাপাক পানি, তারপরে সেখান থেকে রক্তপিণ্ড, তারপরে সেখান থেকে গোশতের চাকা, তারপরে সেখান থেকে হাড় তৈরি করা, স্ট্রাকচার তৈরি করা, এরপরে সেই স্ট্রাকচারের উপরে আবার সুন্দর প্লাস্টারের ব্যবস্থা করা, কাপড় চোপড় পরালাম। কি সুন্দর কাপড় চোপড় পরালাম। কি দিয়ে পরিয়েছি? কাপড়টা কিসের পরিয়েছি জানো? গোশতের কাপড় পরিয়েছি। দুনিয়াতে কে আছে যে গোশতের কাপড় তৈরি করতে পারবে? ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি এই হাড়গোড়গুলোকে, এই কঙ্কালটাকে, এই ধাঁচাটাকে, এটাকে আমি পরিধান করালাম। আল্লাহ তাআলা শব্দ যেটা, সেটা হলো এটাকে আমি পরিধান করালাম। কি পরিধান করালাম? লাহমা, গোশত। হুবহু শব্দের অনুবাদ করছি। কাসাউনা, আমি পরিধান করালাম, আল ইযামা, এই হাড়গোড়গুলোকে, লাহমা, কি পরিধান করালাম, কি পরালাম? গোশত। পৃথিবীতে কে আছে গোশতের পোশাক বানিয়ে দিবে আপনাকে আমাকে? আর সেই পোশাক কত সায়েন্টিফিক, সুবহানাল্লাহ। এই পোশাকের ভেতরে যদি একটু কোনো জায়গায় ফুলে যায়, তাহলে ডাক্তার সাহেবরা দেখে প্রথমে বলেন এটা এরকম হতে পারে, আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি একটু এমআরআই করে আসেন, আপনি একটু এইটা করে আসেন। কখনো বলে একটু সিটি স্ক্যান করে আসেন, কখনো বলে একটু এমআরআই করে আসেন, আমরা এটা দেখতে চাই যে এখানে কোনো জায়গাতে ফুলে গেছে কিনা, ভেতরে কোনো জায়গায় রক্ত আটকে গেছে কিনা। আবার কখনো কখনো বলে একটু নার্ভ টেস্ট করে আসেন, এই 20-25 হাজার টাকা লাগবে, কিন্তু নার্ভ টেস্ট করে আসেন, কোন জায়গায় নার্ভের ভিতরে একটু দুর্বলতা দেখা যাচ্ছে, কেন হলো সেটা আমরা সেখানে কি করব? নিরূপণ করব। এই গোশতের ভেতরে কত রকমের সায়েন্টিফিক জিনিস, কত আঁকা বাঁকা, কত সিস্টেম আর ডিজাইন আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে রেখেছেন। আল্লাহু আকবার। এগুলোর যদি শুধু একটু চিন্তা করি আর হিসাব করি, গুনাহ করতে গেলে 1 কোটি বার, 1000 বার লজ্জা অনুভব করব। কার অপরাধ করছি, কার কথা লঙ্ঘন করছি, কাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি? যিনি চাইলে এই মুহূর্তেই আমাকে শেষ করে দিতে পারেন, কিছুই লাগবে না, শুধু এখানকার কারেন্টটা অফ করে দেবেন। এখানে যে একটা বিদ্যুৎ উৎপাদিত হয়,
এটার কারণে হার্ট চলতে থাকে, পাম্প করতে থাকে, রক্তগুলো ছুটতে থাকে, মস্তিষ্ক রক্ত পায়, সেখান থেকে আমার সেন্ট্রাল নার্ভ সিস্টেম সচল থাকে, এটা দিয়ে আমার সবটুকু অনুভূতিগুলো বজায় থাকে। এই সব কিছুর জায়গায় কেন্দ্রবিন্দু এখানে শুধুমাত্র কারেন্টটা অফ করে দিলেই হলো। সাইনোঅ্যাক্ট্রিয়াল নোডের ওইখানে কারেন্টটা শুধু অফ করে দিলেই হলো। যে কোনো সময় অফ করে দিতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু করেন না। বান্দা তোমাকে ছাড় দিয়ে রেখেছি, দেখি না, আসো না, তুমি একটু ফিরে আসো না আমার দিকে, একটু ফিরে আসো, চাই তুমি আমার কাছে ফিরে আসো। এইভাবে তৈরি করে গোশতের চাদর দিয়ে, গোশতের কাপড় দিয়ে একদম ঢেকে দিলেন আমাদের হাড়গোড় গুলোকে। এখন কি সুন্দর লাগে দেখতে। শুধু যদি কঙ্কালটাই আল্লাহ তৈরি করে দিয়ে দিতেন, হাড়গোড় গুলো আছে, ভেতরে হার্টও আছে, কিডনিও আছে, প্লিহাও আছে, জননেন্দ্রও আছে, সবকিছুই আছে। শুধুমাত্র শরীরের যে গোশতের উপরে প্রলেপটা আল্লাহ দিয়েছেন, এই চামড়া আর গোশতের প্রলেপটা যদি এইভাবে না দিতেন, দেখতে কেমন বিশ্রী লাগতো বলেন তো দেখি। আল্লাহ তাআলা কি সুন্দর করে তৈরি করে দিলেন। তৈরি করার পরে বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর এক নতুন সৃষ্টিতে আমি তাকে পরিণত করি। নতুন সৃষ্টি, যা বিজাদিদ, আল্লাহ তাআলা সম্পূর্ণ নতুন এক জিনিস নিয়ে এসেছেন, যেটার নজির না পৃথিবীতে ইতিপূর্বে কেউ ছিল, না সামনে কোনোদিন আসবে। এই এতটুকু ডিজাইন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের সাথে মিলবে না। এতটুকু জায়গার ভিতরে ডিজাইনের ভিন্নতা আনার ক্ষমতা পৃথিবীর কার আছে? এতটুকু জায়গার ভিতরে এতটুকু যখন নাজিল হলো আয়াত, এতটুকুই নাজিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে এই আয়াতটুকু শুনিয়ে দিলেন। পড়ে শোনার সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা অংশ নাজিল করবেন, আগের থেকে ঠিক করে রেখেছেন, কিন্তু এটা এখনো নাজিল করেননি। এই এতটুকু নাজিল করে দিয়ে দিয়েছেন, সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে তাকে সম্পূর্ণ নতুন এক সৃষ্টিতে আমি পরিণত করি। এতটুকু নাজিল করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে শুনিয়ে দিলেন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। হযরত ওমর শুনে সাথে সাথে বলে উঠলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত বরকতময় সে আল্লাহ, যিনি এত সুন্দর মহান স্রষ্টা। এত সুন্দর সৃষ্টি যিনি করতে পারেন, তিনি কত বরকতময়। সামান্য হাড্ডিয়া, সামান্য নাপাক পানির ফোঁটার ভিতরে কি কুদরত তিনি চালিয়েছেন, কত বড় মহান সুন্দর স্রষ্টা তিনি। এই কথাটা বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে দিয়ে এই অংশটাও নাজিল করে দিলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা আগে নাজিল করেননি, রেখে দিয়েছিলেন নাজিল করবার জন্য। কেন? ওমরের সাথে কোরআনের সম্পর্ক কেমন এটা উম্মতকে দেখাবেন। ওমরের সাথে আল্লাহর মন মানসিকতার সাথে সম্পর্কটা কেমন এটা দেখাবেন। ওমর আমার প্রিয় নবীর সাহাবী, শুধু সাহাবী নয়, এমন সাহাবী যে সাহাবীকে আমি নবী হওয়ার যোগ্যতা দান করেছিলাম। যেহেতু আমার পরে, আমার নবীর পরে আর কাউকে আমি নবী বানাবো না, তাই ওমর নবী হয় না, না হলে অবশ্যই ওমর নবী হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে অবশ্যই সে ওমর হতো। ওমর অবশ্যই নবী হতো যদি আমার পরে কোনো নবী আসতো। তাহলে ওমরের কোনো ভাষা, কোনো কথা, এটা শুধু সাধারণ কথা না, আল্লাহ পাকের মনের ইচ্ছার প্রতিফলন। অবাস্তব, বাস্তব না অবাস্তব? 13 থেকে 17টা জায়গাতে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছাকে কেন্দ্র করে। ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনিসটা এমন হলে ভালো হতো না, এরকম হলে কেমন হয়? ওমরের কথা এখনো শেষ হয় না, জিবরাইল এসে আয়াত নাজিল করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই যে কয়টা জায়গাতে ওমরের মুওয়াফাকাত করেছেন আল্লাহ, ওমরের মুওয়াফাকাত তো করেননি। আসলে ওমরের সাথে কোরআনের এবং শরীয়তের বিধিবিধানগুলোর সম্পর্কটা কত গভীর, এটা উম্মতকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, এই বিষয়টার অবতারণা করেছেন। এই কয়টা জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা হলো পর্দার বিধান। কিসের বিধান? আসতে বলেন। আম্মা জান সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে যাচ্ছেন, ওয়াশরুমে গিয়েছিলেন দূরে, ওখান থেকে কাজ শেষ করে উনি আসছেন। তো আসার পথে
চাদর মুড়ি দিয়ে রেখেছেন। স্বাভাবিক লজ্জা যেটা, যে মেয়েরা নিজেকে প্রদর্শন করবে না, ঠেকে ঢুকে রাখবে না, এটা আল্লাহ তাআলা তাদের স্বভাবের ভিতরে দিয়ে রেখেছে। একটা বাচ্চার হাতে বল দেন, আমার বাসায় তো আমি প্রত্যেকবার এটা প্র্যাকটিস করি। ছেলে বাবু যখন হয় একটু হাঁটতে মুড়তে শিখে বল দিই, বলটা নিয়ে এসে ছুঁড়ে মারে, বলটা নিয়ে এসে এটা লাথি মারে। পুরুষ হবে ভবিষ্যতে, তার ভিতরে আল্লাহ প্রয়োজনীয় এই রুক্ষতা দিয়ে রেখেছে, এটা করতে হবে তাকে। আর মেয়ে বাবু যে দুইটা আমার হয়েছে, প্রত্যেকটাকে আমি বল দিয়ে দেখেছি, বলটা দেওয়ার সাথে সাথে ছুঁড়ে মারতে পারে না। বলটা নিয়ে কি করে বলেন না কেন? ছেলে বাবুকে দিবেন, বলটা পায়ে নিচে নিয়ে ধুমায় এক কিক মারবে। মেয়ে বাবুকে দিবেন, ফেলে দিলেও সেরকম করে ধরে এরকম করে পকেটে নেবে। বুঝাতে পারি না কেন? স্বভাবগত ভাবে আল্লাহ তাআলা তাকে মাতৃত্ব দান করেছে। এই নেচারকে কেউ চেঞ্জ করতে পারবে না। মায়ের ভিতরে আগলে রাখার, জড়িয়ে রাখার যে স্বভাব আল্লাহ দান করেছেন, সেটা তার জন্মগত ভাবেই তাকে দিয়ে রেখেছেন। এই স্বভাবটাকে যদি ভবিষ্যতে কেউ নষ্ট করে দেয় আর তার স্বভাবটাকে পুরুষে পরিণত করতে চায়, এটা কেমন হবে জানেন? আসলে আকাশটাকে নিচে নামাতে চাইলে যেমন হবে তেমন। হয়তো কোনোভাবে নামানো সম্ভব হবে, কিন্তু কার জন্য সম্ভব? যে মাতাল হয়ে গেছে, তার জন্য সম্ভব। বুঝেন নাই মনে হয়? মাতাল বানিয়ে দিয়েছে, মদ খাইয়ে নেশাযুক্ত করে মাতাল বানিয়ে দিয়েছে, পড়ে আছে চিতে পড়ে পড়ে বলতেছে, আকাশটা আমার পায়ের নিচে দেখতে পাচ্ছি। তো আকাশ পায়ের নিচে আসে। ন্যাচারাল জিনিসকে যখন কেউ নিচে দেখে, তাহলে বুঝতে হবে আসলে সে নিজেই আনন্যাচারাল হয়ে গেছে, সে নিজে বিকৃত হয়ে গেছে। কোনো মেয়েকে যখন তার স্বভাব নষ্ট করে দিয়ে তাকে পুরুষের স্বভাবান্বিত করবার জন্য চেষ্টা করা হয়, তখন তার আসলে ন্যাচারাল সিস্টেমকে ধ্বংস করবার চেষ্টা করা হয়, যেটা আসলে অবৈজ্ঞানিক এবং পাগলামির নামান্তর ছাড়া আর কিছুই না। তো আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, কিন্তু স্বভাবগত যে লজ্জা আছে, এই লজ্জার কারণে উনি ঢেকে ঢুকে কি করছেন, যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে ফেলেছেন। বহু আগে উনি দেখেছেন হযরত সাউদাকে। তুমি বলছেন, সাউদা আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি যতই ঢাকো, তুমি যতই জড়সড় হয়ে যাও, আমি তোমাকে চিনে ফেলেছি। পরক্ষণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হৃদয়ের ভিতরে এই কথা আসলো, আমার দিলে তো কোনো খারাপই কিছু ছিল না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত নবীর পরে যত দিন যেতে থাকবে, আসমানি নূরের ছটা তত কমতে থাকবে, মানুষের দিল দূরত্ব তত বেশি কমতে থাকবে। প্রয়োজনটা কেমন হবে? অবস্থা তো দিন দিন পরবর্তীতে ভয়ঙ্করের দিকে যেতে পারে। আমারটা না কিছু ছিল না, অন্যদেরটা হইতে পারে। সাথে সাথে হযরত ওমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের জন্য পর্দার বিধান নাজিল হওয়া দরকার, তারা পর্দায় থাকা দরকার। হযরত ওমর এখনো কথা শেষ করেননি, জিবরিল আমিন নাজিল হয়েছেন এবং পর্দার আয়াত নাজিল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী, যার মুওয়াফাকাত করে, যার সাথে মিল রেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে 13 থেকে 17টা জায়গাতে কি করেছেন, আয়াত নাজিল করেছেন। তার মধ্যে একটা জায়গা কোনটা? পর্দার জায়গাটা। কি বোঝানো হলো? আল্লাহ তাআলা উম্মতকে কি বুঝালেন? পর্দার ব্যাপারে সকলেই স্পেশালিস্ট, বাট আমার সাহাবীদের, আমার নবীর সাহাবীদের ভিতরে ওমর হলো পর্দা বিশেষজ্ঞ। বুঝাতে পারিনি? এজন্য ওমরের দ্বারা আমি এটার আবেদন করিয়েছি এবং তারপরে আমি আয়াত নাজিল করেছি। আমি তো সরাসরি নাজিল করতে পারতাম। বোঝা গেল পর্দার ব্যাপারে ওমরের ব্যাখ্যা, যেটা নবীজির ব্যাখ্যা হিসেবে উনি পেশ করবেন, সেটা পরিত্যাজ্য। আসতে বলেন, পরিত্যাজ্য না চূড়ান্ত ভাবে গ্রহণযোগ্য? পর্দার ব্যাপারে ওমর নবীজির যে ব্যাখ্যা দিবেন, বুঝে নেবেন, পর্দার ব্যাপারে ওমর নবীজির বাণীর যে ব্যাখ্যা দিবেন, সেই ব্যাখ্যা পরিত্যাজ্য না চূড়ান্ত ভাবে গ্রহণযোগ্য? বোধগম্য হয় এই জিনিসটা? এখন মনে করেন হযরত ওমরের দুনিয়া থেকে চলে গেলেন, উনি একটা পর্দার ব্যাপারে ফয়সালা করে গেলেন। হযরত ওমর দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে হযরত ওসমান ওই নীতি বহাল রাখলেন যেটা হযরত ওমর রেখে গেছেন, হযরত আলীও সেটাকে বহাল রাখলেন, পরবর্তী খলিফারাও বহাল রাখলেন। 1300 বছর পার হয়ে গেল। তারপরে সৌদি আরবের ক্ষমতায় নতুন কোন দল আসলো, সেই দল এসে তারা আবার নতুন বিধান চালু করলো। ওমরের রেখে যাওয়া এই বিধানটা এখন গ্রহণযোগ্য নয়, আমরা এখন আরেকটা দেখব। তারা হাদিসের নতুন ব্যাখ্যা দিল,
যেই ব্যাখ্যা ওমর বুঝেন নাই, যেই ব্যাখ্যা হযরত আলী বুঝেন নাই, যেই ব্যাখ্যা হযরত ওসমানও বুঝেন নাই, তাদের চেয়ে বেশি বড় ব্যাখ্যা বুঝে গেল বর্তমানের কোন বড় মৌলবী। সেই মৌলবী কি সহি ব্যাখ্যা বুঝেছে না ইবলিস লাইনে? খুব সহজ জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা পর্যন্ত মেয়েরা মসজিদে আসতেন, যেমন পুরুষরা আসতেন মেয়েরা আসতেন। তবে মেয়েদেরকে ডিসকারেজ করা হতো, পুরুষদেরকে এনকারেজ না, বাধ্য করা হতো। পুরুষরা মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক, আর মেয়েদের জন্য আসলে আসো। ডিসকারেজ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানকার চেয়ে বেশি সওয়াব তুমি বাড়িতে পড়লে বাবা। কেউ যদি মসজিদে আসার চেয়ে তার বাড়ির বৈঠকখানায় নামাজ পড়ে কোনো মেয়ে, তাহলে সে বেশি সওয়াব পাবে। কোনো মেয়ে যদি বৈঠকখানার তুলনায় তার অন্দর মহলে নামাজ পড়ে, সে আরো বেশি সওয়াব পাবে। সে যদি তার নিজের বেডরুমের ভিতরে পড়ে, তাহলে আরো বেশি সওয়াব পাবে। বেডরুমের মাঝখানের জায়গার পরিবর্তে যদি কোনার জায়গাটা বেছে নেয়, তাহলে আরো বেশি সওয়াব পাবে। এই কথা নবীজির বাণী নাই? তাহলে নবীজি মেয়েদেরকে মসজিদে আসতে উৎসাহিত করেছেন না ঘরের ভিতরে থাকতে উৎসাহিত করেছেন? বাকি বিশেষ একটা কারণে নবীজি নিজের জীবদ্দশায় মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করেন নাই ওই সময়, যে এসো না। ওই কারণটা পরে চলে গেছে। হযরত আবু বকরের 2 বছরের খেলাফতের আমল পার হওয়ার পরেই হযরত ওমরের খেলাফতের আমল আসলো। হযরত ওমর অবস্থা দেখে নবীজির ওই হাদিসগুলো, যে হাদিসগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকারেজ করেছেন, সেই সমস্ত বিষয়গুলোকে সামনে এনে সংবিধান বিশেষজ্ঞ সাহাবী, যাদের সামনে কোরআন নাজিল হতো, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমনিভাবে হযরত আলী, হযরত ওসমান থেকে শুরু করে বড় বড় সাহাবী, হযরত জুবাইর, হযরত তালহা, আশারায়ে মুবাশশারের বড় বড় সাহাবীদেরকে সব সামনে রেখে হযরত ওমর বিষয় পেশ করলেন সংসদে। নারীদের এখনই যে অবস্থা, উম্মতের ফিতনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা রেখে যাচ্ছি, সেটা হলো নারী ফিতনা, মেয়েদের ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এই সব হাদিস হযরত ওমর পেশ করলেন এবং পেশ করে তারপরে বললেন, মেয়েদের জন্য নবীজি তখন ডিসকারেজ করেছিলেন। তোমরা কি বলো, খোলাফায়ে রাশিদিনকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এখতিয়ার দিয়েছেন কোরআন এবং হাদিসের বিশেষ ব্যাখ্যাগুলো করবার জন্য। আমাদের যুগ পার হয়ে গেলে এরপরে আর এই বিষয়ের সমাধান করার ক্ষমতা কারো থাকবে না। যে অবস্থা যাচ্ছে দিন দিন, ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে। বলো, উম্মতকে বাঁচাবার জন্য মেয়েরা কি এখন মসজিদে এসে নামাজ পড়বে? নবীজির যুগে তো প্রয়োজন ছিল নারীদের মাসলা মাসাইল গুলাও, তৎক্ষণাৎ সব নারী সংক্রান্ত মাসালাগুলো পুরা কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য দরকার ছিল। তাই মেয়েরা এসে এসে জেনে নিবে সেগুলো দরকার ছিল। সেই প্রয়োজন এখন রহিত। এখন বলো, এখন কি আসবে কি আসবে না? সাথে সাথে ফয়সালা হলো, ফরজ নামাজে কোনো মেয়ে মসজিদে আর আসবে না, সমস্ত সাহাবীদের উপস্থিতিতে। যেখানে হযরত ওসমানের মতো সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো সাহাবী, হযরত মুআজ ইবনে জাবাল এবং হযরত উবাই ইবনে কাবের মতো সাহাবী, বড় বড় সাহাবীরা সব উপস্থিত, যাদের সামনে কোরআন নাজিল হতো। আর কোরআন নাজিল হলে যদি যাদেরকে ডেকে কোরআন দেখাতেন, সেই সমস্ত সাহাবীরা উপস্থিত। তারা সকলে মিলে ডিসিশন নিলেন, এখন থেকে আর মেয়েরা মসজিদে আসবে। আসতে বলেন, আসবে। এই ডিসিশন কোন মোল্লার না হযরত ওমরের? আসতে বলেন। পর্দার আয়াতটাও নাজিল হয়েছিল কার কথার প্রেক্ষিতে? ওমরের কথার প্রেক্ষিতে। ফয়সালা হয়ে গেল। তারপর থেকে গোটা মুসলিম বিশ্বের ফয়সালা এটাই ছিল, আর মেয়েরা মসজিদে আসবে না। তারা দিন কোথায় শিখবে? বাড়িতে শিখবে। কোথায় শিখবে? কয়েকজন মিলে এক বাড়িতে জমা হলো, তাদের পুরুষরা সেখানে ব্যবস্থা করলো, তারা সেখান থেকে দিন শিখার কি করবে? ব্যবস্থা করবে। স্বামীরা দিন শিখবে, মেয়েদেরকে শিখাবে। ভাইরা দিন শিখবে, বাড়িতে গিয়ে বোনদেরকে শিখাবে। ছেলেরা দিন শিখবে, বাড়িতে গিয়ে মাদেরকে শিখাবে। এইভাবে তারা দিন শিখে শিখে গিয়ে কি করবে? শিখাবে। ফয়সালা হলো। সেই ফয়সালার উপরে 1200 বছর পর্যন্ত আঙ্গুল রাখার হিম্মত কারো হয় নাই। সৌদি আরবের বর্তমান ক্ষমতাসীনদের পূর্বপুরুষরা আসার পরে তাদের সেই সাহস হয়ে গেল, তারা চালু করলো। আজকে আমরা তাদের দেখা দেখি আমাদের বিভিন্ন মসজিদের ভিতরে দাবি করি যে আমাদের এখানেও মেয়েরা যদি নিউ মার্কেটে যেতে পারে, পার্কে যেতে পারে, তাহলে মসজিদে কেন আসতে পারবে না? পার্কে যাওয়া, নিউ মার্কেটে যাওয়া ইসলাম সমর্থন করে? বলেন না কেন? ওইটা অসমর্থিত। অতএব মসজিদে ওই অসমর্থিত কাজটা হইতে হবে। মসজিদকেও পার্ক এবং মার্কেট বানাইতে হবে।
বলেন না কেন? আল্লাহ আমাদের মাথার ভিতরে সহি বুঝ নসিব করেন বলি আমি। আমাদের মা বোনরা মসজিদে আসলে আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, আপনারা আমার যে পরিমাণ বয়ানের ভক্ত বা যে কোনো খতিব সাহেবের, আপনাদের ওয়াইফরা আপনাদের মেয়েরা যদি আমাদের বয়ান শুনবার জন্য এখানে আসতো, তাহলে এই পকেটে হাদিয়া রাখার জায়গা থাকতো না। আপনাদেরকে বলি, আপনারা তো হাদিয়া চিন্তা ভাবনা করে দিবেন, মাসের বেতন এতটুকু আছে, হুজুরকে হাদিয়া দিলে আমার তো মাসটা চালাইতে হবে, তারপর কতটুকু হাদিয়া দিব, ঠিক আছে সব হিসাব পেতে করে হুজুরকে 2000 টাকা হাদিয়া পকেটে আমি দিলাম, হুজুর এটা হাদিয়া। আপনার বেগম সাহেবা যদি আমার বয়ানের ভিতরে থাকতো, সে এখান থেকে যাবে মসজিদের জন্য আমি কালেকশন করছি, আমার এক সপ্তাহের কালেকশনে 5 তলা মসজিদের সমস্ত টাকা এক সপ্তাহের কালেকশনে ওঠে। আপনাদের 1 মাস বয়ান করে 5 তলার না 1 তলার টাকা আনতে কঠিন হবে। আর আপনার বেগম সাহেবেরা এখানে থাকলে আমার ওই মসজিদ করতে কয়দিন লাগবে? আরে 1 সপ্তাহ টাকা, 1 সপ্তাহের কালেকশন বেশি লাগবে। তাদের দিল অনেক নরম। বাড়িতে গিয়ে আপনি টাকা দিবেন না, আপনার কই টাকা লুকানি আছে সব তার জানা আছে। তোমার ওইখানে আছে না জমি, ওইটা বিক্রি করে টাকা দাও মসজিদে। মুনাফেক কোথাকার, মসজিদে টাকা নেই, তুমি আমার বাড়িতে ঘরে ঢুকতে পারবো না। আপনি টাকা দিবেন না মানে? বুঝেন না কেন? এই লাভের কথা মৌলবী জানে না, জানার পরেও মৌলবী নিজের পেটের ভিতরে লাথি মারে। কেন মারে রে আঙ্কেল? বলেন না কেন মারে? আজকে যদি আমি হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান এবং বড় বড় সাহাবীদের রসুলের দেওয়া হাদিসের তারা যে ব্যাখ্যা বুঝেছেন, সেই ব্যাখ্যার বিপরীতে ব্যাখ্যা বোঝার ক্ষমতা, সাধ্য, স্পর্ধা আমার নাই, কিয়ামতের দিন যে কোনো রকমের অকারেন্সের দায়ভার আমার কাঁধে দেওয়া হবে, আমি সেটার কোনো জবাবদিহি করতে পারবো না। মেরে মুহতারাম দোস্ত, ওইটা ভালো কথা বলেছেন। হজের ভিতরে দেখা যায় এখন, এটা এখন দেখা যায়। আমি আপনাদেরকে বলি, আল্লাহ আমাকে সর্বপ্রথম 2007-এ হজের তৌফিক দিয়েছেন। তখন কি হতো জানেন? তখন মাতাফের ভিতরে এবং মসজিদের দায়িত্বশীল ছিলেন মৌলানা সাহেব। মসজিদের দায়িত্বশীল ছিলেন কারা? মৌলানা সাহেব। নামাজের মনে করেন এই আধা ঘন্টা আগ থেকেই তোয়াফের জায়গার ভিতরে এরকম ওই আচকান পরা, আবা পরা, মানে মিসলাহ পরা, মাথায় রুমাল দেওয়া শেখরা চলে আসতেন, এসে দাঁড়িয়ে যেতেন আর মেয়েদেরকে আলাদা করে ফেলতেন। তোয়াফের ভিতর থেকে আলাদা হয়ে যাও, মেয়েরা সব ওদিকে যাও। মেয়েদের জামাত আলাদা, ওইখানে কোনো ছেলে থাকতে পারবে না। আর ছেলেরা সম্পূর্ণ কি হতো? আলাদা হতো। মাশাআল্লাহ, বর্তমান MBS এসে ক্ষমতায় আসার পরে উনি মৌলানা সাহেবদেরকে অত মহব্বত করতে চাইতেছেন না, আস্থা রাখতে পারতেছেন না। এজন্য এখানে প্যান্ট শার্ট পরা মৌলবী আনছে, মানে ফৌজ। তারা আসে, মাসলা মাসাইল কতটুক জানে। তো দেখা যায় এখন নামাজ শুরু হয়েছে, ছেলেদের পাশাপাশি মেয়েও দাঁড়িয়ে গেছে। হয় কি হয় না? সমস্ত মাযহাবের, কোনো এক মাযহাব না, সমস্ত মাযহাবের মুত্তাফাকা মাসআলা, ইভেন আলে হাদিসেরও মুত্তাফাকা মাসআলা, নারী পুরুষ যদি পাশাপাশি এভাবে দাঁড়ায়, বেগানা নারী আর পুরুষ যদি পাশাপাশি দাঁড়িয়ে এক জামাতে নামাজ পড়ে, নামাজ হবে না? পুরুষের নামাজ ভেঙে যাবে, পুরুষের নামাজ ভেঙে যাবে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ক্ষমতাসীনরা ইসলামকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে তাই। ইসলাম দ্বারা ক্ষমতাসীন যতদিন নিয়ন্ত্রিত হবে, ইসলাম যেমন সুরক্ষিত আল্লাহর দ্বারা, ক্ষমতাসীনও সুরক্ষিত হবে। আর যখনই ক্ষমতাসীন ইসলামকে নিয়ন্ত্রণ করতে চাইবে, ইসলামকে অরক্ষিত করতে গিয়ে সে নিজেও অরক্ষিত হবে। এটাই অবাস্তব, এটাই বাস্তব। অবাস্তব তার বিপরীত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য আমাদের মা বোনদেরকে বেশি বেশি এনকারেজ করব, আপনারা নূরজাহান রোড মসজিদে যাবেন এবং সেখানে গিয়ে নামাজ পড়বেন। ফরজ নামাজে কেন বাড়িতে থাকবেন? কি বলেন আপনারা? এনকারেজ করব। আগে যদি করে থাকি এখন করব, কারণ এই ধৃষ্টতা আমার নাই যে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমানের মতো তিনজন খোলাফায়ে রাশিদিন এবং সমস্ত সাহাবীদের উপস্থিতিতে যে ডিসিশন নেওয়া হয়েছে, নবীজির কোরআন এবং সুন্নাহর হাদিসের যে ব্যাখ্যা তারা গ্রহণ করেছেন, সেই ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা নেওয়ার মতো ক্ষমতা, সাহস আমার নাই। ডেফিনেটলি তারা আমার চাইতে, আপনার চাইতে কোরআন হাদিস বেশি বুঝতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সামনে মহরম আসতেছে, অতএব নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে ঢোল তবলা নাকারা নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে। কি বলেন আপনারা? মসজিদে আসা যায় না, সেখানে ঢোল তবলা নিয়ে হাই হাসান হাই হোসেন করতে করতে আমরা রাস্তায় ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই বেরোবো। কি বলেন?
আপনারাই ফয়সালা করেন, আমি কিছু বলবো না। বেরোবো তো? তারা তো বেরোবে না, আমরা বেরোবো। যেই কাজ নবীজি করেননি, নবীজি করার সুযোগ হয়নি, কোনো সাহাবী করেননি। হযরত হোসাইনের শাহাদাতের পরেও বহু সাহাবী জীবিত ছিলেন। এরপরেও যখন নাকি খেলাফত আবার মানুষের কাছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের হাতে এসেছে, তখন খেলাফতে রাশেদার নতুন যুগ চালু হয়েছে। খেলাফতে রাশেদার এই আমলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এইভাবে জুলুস বের করেছেন। তো আসতে বলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দিলে হযরত হুসাইনের মহব্বত যা ছিল আমাদের দিলে তার চাইতে বেশি। আল্লাহু আকবার। এই সমস্ত কাজগুলো আমরা করব না, আমরা মহব্বতের সাথে করি, কিন্তু আসলে এগুলো বিদআত। আসলে এগুলোর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনকে অপমান করা হয়, আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ইতিপূর্বে যদি করে থাকি, ভবিষ্যতে আর এরকম কাজ করব। তাহলে কি করব? 10ই মুহররমে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি রাখো? রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন 10ই মুহররমে যেহেতু ইতিপূর্বের উম্মতরাও রোজা রাখতো তাদের নবীদের উপরে বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, অতএব তারা 10ই মুহররম রাখতো, তোমরাও 10ই মুহররম রাখবা, তবে তাদের সাথে একটু বিপরীত করবা। সেটা হলো তোমরা 2টা রাখবা। তারা তো 1টা রাখে, তোমরা কয়টা রাখবা? তো 10-এর সাথে কোনটা রাখবা? 9 অথবা 10-এর সাথে 11 মিলিয়ে রাখবা। তাহলে আমরা কি রাখবো 10ই মুহররমে? আসতে বলেন। ইনশাআল্লাহ তাআলা রোজা রাখবো। আর কি করব? ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো। যেহেতু এই দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে বলে এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় প্রথম তওবা কবুল হয়েছে, তাহলে এই দিবসে আমরাও ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবেন? ইনশাআল্লাহ মাফ করবেন। আর বেদাতি যত কর্মকাণ্ড আছে এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাবার করবো তো ইনশাআল্লাহ। আর যারা বুঝছে না তাদেরকে পিঠে হাত বুলিয়ে বুঝাবার চেষ্টা করব, বাবা জিনিসটা এরকম নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এটা নয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জন্য নিজের জান দিয়ে দিয়েছিলেন, সেটা হলো নবীজির বিধান বাস্তবায়নের ক্ষেত্রে এক চুল পরিমাণ আপোষ আমি কারোর সাথে করব না। ওনার চেতনাটা কি ছিল? রক্ত দেওয়া। যে নবীজির বিধান বাস্তবায়ন করতে গিয়ে নবীজি যে দ্বীন রেখে গেছেন, সেই দ্বীনকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে এক চুল পরিমাণ আপোষ আমি কারোর সাথে কি করব না। সেই আপোষহীন দ্বীনি চেতনা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এবং বুঝাতে হবে যে বাবা তুমি হযরত হোসাইনের চেতনার সাথে গাদ্দারি করছো, এর বিপরীত করার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ করার কারণে তুমি হযরত হোসাইনের সাথে গাদ্দারি করছো, তুমি বুঝতে পারছো না। রক্তের সাথে গাদ্দারি করছো, তুমি বুঝতে পারছো না। তুমি একটু বোঝার চেষ্টা করো এবং এই বিদআত থেকে ফিরে আসার চেষ্টা করো, সুন্নাহর পথে চলো। ওনার জন্য কোরআন খরম করে তুমি বকশিশ করো, ওনার জন্য তুমি তিলাওয়াত করে ওনার রুহের কাছে বকশিশ করো, কেউ তো নিষেধ করেনি। ঠিক কি ঠিক না? ওইটা হলে সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে না, বিপরীতটা হলে কিন্তু সাংঘর্ষিক হবে, যেটা আমরা রাস্তাঘাটে করি, ঢোল তবলা বাজাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করে।